হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। সবাইকে জানাই নমস্কার। আমি আরশি, আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ। এটাই আমার ফার্স্ট ব্লগই বলা যায়, বাট আমি এটাকে বলছি যে সেই দিন আমি যে ট্যুরটা দিয়েছিলাম তার কিছু মুহূর্ত শেয়ার করার চেষ্টা করছি। ভিডিও কোয়ালিটি এত ভালো না, বাট আমি ট্রাই করব ওই দিন আমি কী মজা করেছি এবং কোথায় কোথায় গিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। সেই দিন ছিল শুক্রবার। আমরা সবাই প্ল্যান করলাম যে কোথাও যাওয়া যাক, আর সেদিনই ছিল আমাদের 21শে ফেব্রুয়ারি। আমরা জানি 21শে ফেব্রুয়ারি কি, তাই আমরা ভাবলাম এই সময়টাকে কাজে লাগানো যাক। আমরা ফুল ফ্যামিলি বের হয়ে পড়লাম একটা নতুন জায়গায় যাওয়ার জন্য। হ্যাঁ, নতুন জায়গা। এটা হচ্ছে আমাদের শুক্লম্বর দিঘি। এটা খুব বিখ্যাত একটা মন্দির। এই মন্দির সম্পর্কে হয়তো অনেকেই অনেক কিছু জানেন। এটা সুচিয়া গ্রামের ওখানে পড়ে। আমি এক্সাক্ট লোকেশানটা ঠিক জানি না, বাট আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরোপুরি লোকেশানটা দেওয়ার। আর আমাদের মধ্যে হয়তো এই জায়গা সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন। এখানে অনেক বাস্তবিক ঘটনা রয়েছে যেগুলো আমাদের দাদু ঠাকুমারা আমাদেরকে শুনিয়েছেন। তখন নাকি অনেক বন্যা হতো আর মানুষের ঘরবাড়ি ভেঙে যেত। তখন ওখানে একজন মহাপুরুষ ছিল, তিনি এই বন্যার মুখটাকে অন্যদিকে ধাবিত করেছিল। বিষয়টা আমি ছোট্টভাবে ক্লিয়ার করার চেষ্টা করি। সেদিন নাকি একটা গরু মরে গিয়েছিল, আর ওই গরুটাকে সেই নদীর মধ্যে রাখা হয়। তখন এমনি জলের ব্যাগটা অন্যদিকে ঠিক ঘুরে যায়। আমিও অবাক হয়েছি শুনে, বাট এটা সত্য ঘটনা, অনেকের মুখ থেকেই শুনেছি। আর আমাদের ঠাম্মিরাও নিজের চোখে দেখেছে, আর আমরা তো গল্পই শুনছি। যাক, আমার ওখানে গিয়ে আসলে ওই জিনিসটা অনুভব হয়েছে। আপনারা চাইলে যেতে পারেন। এটা খুব সুন্দর একটা মন্দির, ওখানে প্রচুর মানুষ। আর ওখানের কি বলবো, ওখানে গেলে মনটা খুব শান্ত হয়ে যায়। এই মন্দিরটার সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই গাছটা। ওখানে যে আরতিটা হয় না, ওটা খুব সুন্দর, মন পুরো শান্ত হয়ে যায়। আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছু দেখানোর জন্য। আমি এখন যে ছোট্ট ক্লিপটা দেখালাম, আমার সব থেকে ওই জিনিসটাই ভালো লেগেছে। ওখানে অটোমেটিক্যালি কাঁসা ঘন্টা সবই বেজে যায়। আমি জানিয়ে দিই আপনাদেরকে, গ্রামটা হচ্ছে সুচিয়া বর্মার ওদিকে। আমরা চট্টগ্রামের ভাষায় সুচিয়া বর্মা বলি, আপনারা অনেকেই চেনেন। আপনারা শুক্রবারে এরকম অফ ডেতে চাইলে আপনাদের পরিবার নিয়েও যেতে পারেন। তারপর আরতি শেষ হলো, আমরা সবাই প্রসাদ খেলাম। প্রসাদটা জাস্ট অমৃত ছিল। তারপর আমরা বের হয়ে পড়লাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে, সেটা হচ্ছে পার্কিচর। এরপর আমরা টানেল হয়ে পার্কিচরের দিকে রওনা হলাম। জাস্ট অ্যামেজিং ছিল টানেলটা। আমরা এর আগে যখন ইন্ডিয়ায় গিয়েছি, ইন্ডিয়ায় যাওয়ার সময় আমরা বিষয়টা দেখেছি যে সন্ধ্যার সময় অন্ধকার ছিল, বাট আজকে সকাল ছিল, দেখতে খুব মজা লাগছিল। আর এদিকে আমার ঠামের ভীষণ খারাপ অবস্থা, উনি তো ভমিটিং করতে করতে শেষ। কি করবে আর, বয়স্ক মানুষ। বাট তবুও আমরা নিয়ে চললাম এনজয় করার জন্য। ড্রাইভার আঙ্কেলটা অনেক ভালো ছিল, আমাদেরকে অনেক গল্প শেয়ার করছিল। তো অনেকক্ষণ পর আপনাদের সময় নষ্ট করার পর আমরা চলেই আসলাম পার্কিচর। এসে দেখলাম যা রোদ ছিল সেদিন, বা খুব বাজে অবস্থা, পায়ের মধ্যে ধুলোবালি সব ঢুকে হাহাকার। বাট আমরা এনজয় করার চেষ্টা করেছি তবুও। এরপর বেশিক্ষণ আমরা ওখানে থাকিনি, আমরা এরপর রওনা দিলাম চট্টগ্রাম বোট ক্লাব। জায়গাটার নাম শোনা হয়েছে, বাট কখনো যাওয়া হয়নি, এবার গিয়েছি। খুব সুন্দর একটা জায়গা। আমি আমার বোনকে বলছিলাম যে আমি আজকে আমার ব্লগ শেয়ার করব। ব্লগের বও আমি জানি না, বাট আমি শেয়ার করছি। ভিডিও সুন্দর না হলেও কিছু যায় আসে না, কারণ আমি প্রফেশনাল ব্লগার নই। আমি জাস্ট আমার ট্যুরের এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সাথে। এরপর চলে আসলাম একটা রেস্টুরেন্টে। ওখানে গিয়ে দেখলাম হাবিজাবি খানা, আর আমার ইচ্ছা করছিল না সকালে খিচুড়ি খেয়ে আবার এখন কোনো জাঙ্ক ফুড খেতে। তা আমরা একটু ঘোরাফেরা করলাম, আর একটা শুধুমাত্র আইসক্রিম নিলাম কারণ খুব গরম লাগছিল।
এই পার্কটা বেসিক্যালি বাচ্চাদের জন্য। এখানে প্রচুর রাইড আছে। আর এখানে বাচ্চারা অনেক খেলাধুলা করতে পারে। আমার বোনের সাথে আমিও অনেক মজা করেছি। আর মানুষ থেকে অনেক কথা শুনেছি যে, "এত গরমে হয়ে কেন এইসব খেলনা চড়ছো?" বাট আমি তো এগুলোর কানেই নিই না। এদিকে আমি আর ওর মা উঠে পড়লাম একটা দোলনাতে। আমিও আমার মার মতো। আমরা খুব দোলনা চলছি। এদিকে উপরে লেখা যে ৩ থেকে ৭ বছর পর্যন্ত এই দোলনা চড়া যাবে। বাট কে শুনে কার কথা? মজা নেওয়ার আছে, মজা নিয়ে নিয়েছি। এরপর আমরা ওখান থেকে বের হয়ে পড়লাম। তখন ৭:৩০ বেজে গেছে। আর বাসায় যেতে তো মিনিমাম আরো ১ ঘন্টার মতো লাগবে। তো বাইরে থেকে পার্সেল নিয়ে বাসায় যাব। তো ভাবলাম আপনাদের সাথে এই সুন্দর ট্যুরটা শেয়ার করি। আমি আসলে এরকম কোনো প্রিপারেশন ছিল না যে আমি একটা ব্লগ করব বা এরকম কিছু পোস্ট করব। বাট আমার হঠাৎ ইচ্ছা করলো যে দিনটাও খুব সুন্দর ছিল আর আমি মজাও করেছি অনেক। তাই শেয়ার করা যাক। তো সবাইকে অনেক থ্যাংক ইউ। অনেক সময় নষ্ট করলাম। আর আপনাদেরকে আমার ফিলিংসটা শেয়ার করেও আমার অনেক ভালো লাগছে। তো নেক্সট কোনো দিন যদি এমন একটা ট্যুর দেওয়া যায় তখন অবশ্যই আপনাদেরকে নেক্সট ব্লগ শেয়ার করব। অ্যান্ড থ্যাংক ইউ। নমস্কার সবাইকে। السرى أبي